আজিও অক্সিজেন 70 ব্যাকুনের সুন্নি বানাইছে। যারা যারা পড়তেছে না সবগুলো ওয়াহাবি। আল্লাহ নাকি তার সমস্ত ক্ষমতা নবীরে দিয়ে দিছে, নবী নাকি তার সমস্ত দন সমস্ত ক্ষমতা নাকি খাজা বাবারা দিয়ে দিছে, খাজা বাবার নাকি দিয়া নবী বলা খালি হয়ে গেছে। এন্ডিকে কতগুলো কথা বলে কি বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আমার আশিক রাসূলুল্লাহর ভাইয়েরা, আমার মুহাব্বতের ভাইয়েরা, মাঝে মধ্যে একটা গানও গায়, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মুহাব্বত যদি করতে হয় নবীকে করো, জান যদি দিতে হয় নবীর জন্য দাও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। এইরকম একটা গান আছে না নাই? আবার গানের একটা কলি, নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা। বলেন তো বাঁচানেওয়ালা নবী নাকি আল্লাহ? মারনেওয়ালা নবী নাকি আল্লাহ? যার কিঞ্চিত পরিমাণ আকল আছে সেও তো বুঝবে বাঁচানেওয়ালা মারানেওয়ালা নবী নয়, বরং নবীকেও জিন্দা করনেওয়ালা, নবীকেও আবার এন্তেকাল করনেওয়ালা কে? সুতরাং নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা বলা যাবে? কি বলবেন? আমার মুখে মুখে পড়েন তো দেখি। যদি গাইতে জানেন গানও ইবাদত, গাইতে না জানলে আপনার ইবাদত হয়ে যাবে শিরিক। নামাজ পড়বেন জান্নাতি, আল্লাহকে দেখানোর জন্য পড়তে হবে, বান্দাকে দেখানোর জন্য নামাজ পড়েছেন শিরিক। তওয়াফ করবেন আল্লাহর জন্য, আল্লাহ আপনার হাজী সাহেবের তকমা দেবে। আপনি তওয়াফ করার ভিতরে ঢুকে পড়ছেন মানুষের মোবাইল চুরি করার জন্য, ওই তওয়াফে আপনার জাহান্নামের কারণ। ছন্দ কবিতা আপনার জাহান্নামের কারণও হতে পারে। ছন্দ আবার কবিতা হামদে বারি তাআলা নাত রাসূল জান্নাতে যাওয়ার উপকরণও হতে পারে। ঠিক কিনা ভাই? কিভাবে গাইবেন? আমার মুখে মুখে পড়েন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হাই হাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী বাঁচানেওয়ালা বলা যাবে? কি বলবেন? নবী নহে তরানেওয়ালা নহে বাঁচানেওয়ালা, নহে তরানেওয়ালা নহে বাঁচানেওয়ালা। সবার চেয়ে প্রিয় তুমি নবীকে জানো, ভালো যদি বাসতে হয়। যারা যারা পড়তেছে না সবগুলো ওয়াহাবি। এগুলোর নামগুলো লিস্ট করেন একটু, চিল্লাইয়া পড়েন। ভালো করে মেরামত করতে করে পড়তে জানলে গানো ইবাদত, সওয়াব দিবেন কে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হাই হাই ভালো যদি বাসতে হয়। নবী নহে তরানেওয়ালা নহে বাঁচানেওয়ালা, নহে তরানেওয়ালা নহে বাঁচানেওয়ালা। সবার চেয়ে প্রিয় তুমি নবীকে জানো, ভালো যদি বাসতে হয়। আজিও অক্সিজেন 70 ব্যাকুনের সুন্নি বানাইছে। আর আশিক রাসূলুল্লাহর ভাইয়েরা ওকে দরুদ শরীফ পড়ে। এই দরুদ শরীফ পড়ে এরা তারা মারামারিও করে, অথচ দরুদ শরীফও বানাইয়ে দেয়। আর আকাবির কওমিয়াই পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস ব্যাকুন ফরন রহমতুল্লাহি আলাইহি আমাদের দরুদ নিয়ে আমাদের লগে করে মারামারি। আবার পড়ে পড়ে শুদ্ধ করে পড়তেও জানে না, পরে কি সালাতুনিয়া সালামুনিয়া। প্রথমটা তো সালাতুন না, প্রথমটা তো হচ্ছে সলাতুন, দ্বিতীয়টা আইসা সালাতুন। শুদ্ধ করে পড়বেন সালাতুনিয়ার মধ্যে নেকি আছে, শুদ্ধ করে পড়বেন সলাতুনিয়া দরুদ, আল্লাহ নেকি দিবে। একবারে বসে থাকার চাইতে সালাতুনিয়া পড়বেন, একটা একটা হলো নেকি পাবেন। আর যদি সালাতুনিয়া পড়তে মন না চাই দরুদ ইব্রাহিমি পড়বেন, অজস্র অসংখ্য নেকি আমার আল্লাহ ভান্ডার খুলে দান করবে। সুবহানাল্লাহ। সকলে পড়ে আমার মুখে মুখে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরো বলে নবী নমানি মানি কেন করে মানিও নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মদিনাওয়ালা নবী, আপনি আপনার উম্মতদের মাঝে এলান জারি করে দেন,
মানুষদেরকে জানিয়ে দেন, বাংলাদেশের মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তবে আপনি নবীকে যাতে মেনে নেওয়ার মতো মাইনা নেই। ও মদিনাওয়ালা নবী, আপনি যা যা আমল দুনিয়ার মধ্যে করেছেন, উক্ত আমলগুলো যাতে বান্দারা নিজের জন্য ফরজ বানিয়ে নেয়। মদিনাওয়ালা নবী শুনে নেন, আপনি নিজের জন্য যা হারাম বানাইছেন তা যেন উম্মত হারাম বানায় নেয়। কোন উম্মত যদি মদিনাওয়ালা নবীর আদেশগুলো মাইনা নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ফাঁক করে উক্ত বান্দাকে ভালোবাসা দান করবে। সুবহানাল্লাহ।